যায়। ও বান্দা, ওই ব্যক্তিটা নদী পার হওয়ার জন্য ব্যক্তির জন্য শর্ত হইল ওই ব্যক্তি একটা নৌকার মাধ্যমে নদীটা পার হইতে হইবে রে বান্দা। নদীর মধ্যে নৌকা কিন্তু পানির উপর দিয়ে চলে। বুজুর্গানে দিন করে বান্দা আপে अंदर सीरे किश्ती पुश्तियाज आपे दर किश्ती हालाके किश्तियाज। ও বান্দা, যেই নৌকা পানির উপর দিয়ে যাত্রী নিয়ে চলে, কোন ব্যক্তি যদি ওই পানি নৌকার ভিতরে কোনোভাবে ফুটা করে প্রবেশের রাস্তা করে দেয়, ওই নৌকার ভিতরে চলমান অবস্থায় যদি পানি প্রবেশ করে, যেমন ভাবে নৌকা ধ্বংস হয়ে যাইবে, যাত্রী ধ্বংস হয়ে যাইবে, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি দুনিয়া উপার্জন করতে গিয়ে তার সংসার পরিচালনা করতে গিয়ে হালাল ভাবে উপার্জন করবে, হালালের সাথে যদি হারামকে সংমিশ্রণ করে আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ হয়ে যায়, আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি এসে যায়, ওই ব্যক্তি নদী পথ দিয়ে যাওয়ার সময় নৌকার ভিতরে পানি প্রবেশ করলে যেমন নৌকা ধ্বংস হয়ে যাইবে, দুনিয়াতে চলতে গিয়ে জীবন যাপন করতে গিয়ে টাকা পয়সা লাগবে, কিন্তু উপার্জন যদি বান্দার হারাম হয়ে যায়, উপার্জনের রাস্তা যদি হারাম হয়ে যায়, ওই নৌকার মাঝে যেমন নিজেও ধ্বংস হইবে, যাত্রীকেও ধ্বংস করে ফেলবে। যেই ব্যক্তি হারামগুলোকে উপার্জন করবে, ওই দুনিয়ার মধ্যে সে নিজেও ধ্বংস হইবে, তার অধীনস্থ যারা থাকবে তাদেরকেও ধ্বংস করে দিবে। আমরা তো দুনিয়া 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 শুধু লড়তে থাকি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে দুনিয়ার মনিবের কাজ করবে, আল্লাহ তাআলার ইবাদতগুলোকে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অন্যান্য বান্দার চাইতে সওয়াবের বেলায় তাকে বেশি সওয়াব দান করবে। কিতাবের মধ্যে বলা হয়েছে, তৎকালীন জামানার মধ্যে একটা গোলাম বাজার থেকে তার মনিব তাকে ক্রয় করেছে, বাড়ির মধ্যে তাকে কাজ কাম করানোর জন্য। ওই কর্মচারী ব্যক্তিটা রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে আযান হয়ে গেছে, মসজিদের মধ্যে মুয়াজ্জিন মাইক দ্বারা শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ সবকিছু থেকে উত্তম, কোন থেকে নামাজ উত্তম, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ। প্রতিদিন মুয়াজ্জিন কিন্তু আমাদেরকে ডাকতে থাকে, আরে বান্দা তুমি সফলতার দিকে আসো, ও বান্দা কামিয়াবির দিকে আসো, তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। বান্দা তুমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করো, আল্লাহ তাআলা তোমার পেরেশানি আসান করে দিবে। ওই যুবক ব্যক্তিটা যখন রাস্তা দিয়ে যাইতে লাগলেন, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন মাইক দ্বারা আযান দিলেন, আযান শোনার সাথে সাথে এই দুনিয়ার ব্যক্তিটা বলতেছে, দুনিয়াদার মনিবের কাছে গিয়ে বলতেছে, রে মনিব, দুনিয়াতে আপনি আমাকে টাকা দিয়ে খরিদ করলেন আপনার কাজগুলো করার জন্য, দুনিয়াতে আমি আপনার কর্মচারী, কিন্তু আপনার মালিকের উপরেও তো একজন মালিক রয়েছে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য আপনি আমাকে সুযোগ দিন। এই কথা বলে ওই গোলামটা মসজিদের ভিতরে প্রবেশ করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে এমন মজা নামাজের মধ্যে পেয়ে গেলেন, নামাজ থেকে তার আসতে মনে চাই না। কিছুক্ষণ দেরি হওয়ার পরে সে যখন মসজিদ থেকে বের হলো, ওই দুনিয়াদার মনিব তাকে বলতেছে, তুমি কি আর কোনো বাহানা তালাশ করতে পাও নাই? তুমি বাহানা তালাশ করে নামাজের নাম নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলে, সবাই বের হয়ে গেল, তুমি কেন পরে বের হইলে? ওই দুনিয়ার ব্যক্তিটা, দুনিয়ার মনিবের যেই গোলাম, আল্লাহ ওয়ালা গোলাম ব্যক্তিটা বলতেছে, রে মনিব, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মসজিদের ভিতরে প্রবেশের সুযোগ দেন নাই, যে আল্লাহ রব্বুল আলামিন নামাজের মজা আপনাকে দান করে নাই, যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আযান হওয়ার পরেও আপনার কপালের মধ্যে ঢোকার মতো কোনো সুযোগ দেই নাই, ওই আল্লাহ রব্বুল আলামিন আমার মতোই গোলামকে মসজিদে সিজদারত অবস্থায় এমন মজা দিয়েছেন, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে আমার দেরি হয়, কিন্তু এই সিজদা থেকে ওঠার জন্য আমার মনে চাই না। আল্লাহ তো দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন গোলামি করার জন্য, এই দুনিয়ার মধ্যে চাকচিক্যের পিছনে পড়ার জন্য নয়, অরম তামাশা করার জন্য নয়, আল্লাহর গোলামি করে আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে এমন মনে হয় দুনিয়ায় আমাদের সবকিছু, পরকালে যাইতে হইবে, দুনিয়ার মানুষগুলো সবগুলো ভুলে যায়। তু তাওয়াঙ্গার গাছটাই আজমালে মা, তু তাওয়াঙ্গার গাছটাই আজমালে মা, ই কদর গাফিল
তোমাকে বানাই নাই। বান্দা রে, আল্লাহ তাআলা তোমার রিজিক বৃদ্ধি করার কারণে আজকে দুনিয়ার মধ্যে তুমি টাকা পয়সার মালিক হয়েছো। যেই মনিব তোমাকে টাকা পয়সা দিয়ে ধনাঢ্যবান করলো, যেই মনিব তোমাকে মাল সম্পদ দিয়ে মালওয়ালা বানাইলো, এমন মনে হয় দুনিয়ার মধ্যে বান্দাগণ আসার পরে মনে হয় সে নিজেই টাকাগুলো উপার্জন করেছে। যেই মনিব তাকে টাকার মালিক বানিয়েছে, যে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, দুনিয়ার মানুষগুলো ওই মনিবকে ভুলে চলে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছে, আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন দুনিয়া ধ্বংস হইবে, কিয়ামত হইবে, মানুষগুলাকে হাসরের ময়দানে যাইতে হইবে, সবগুলো সত্য। যেহেতু এই বিষয়টা সত্য, এই কারণে আমাদের উচিত হলো পরকালের চেষ্টা করা, পরকালের বাড়িটাকে কিভাবে সাজাইতে পারি, বুজুর্গানে দিন যেইভাবে বলেন এইভাবে নিজের জীবনটাকে পরিচালনা। আর আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছে, দুনিয়ার চাকচিক্য যাতে তোমাদেরকে প্রতারিত না করে, দুনিয়ার মধ্যে শয়তান তোমাদের দুশমন যাতে তোমাদেরকে প্রতারিতের মধ্যে না ফেলতে পারে, এই কারণে সচেতন থাকতে হইবে। আর আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে একটা মাছি পাকা পরিমাণ মূল্য আল্লাহর কাছে। তাহলে কিসের পিছনে আমরা ঘুরতেছি? তাই আমাদের উচিত হলো উলামায়ে কেরামগণ আমাদেরকে প্রতি মাসের মধ্যে সুযোগে সুযোগে যে কথাগুলো বলে জীবনকে পরিচালনা করার জন্য, আমরা যদি আজকে দুনিয়াতে আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করতে পারি, দুনিয়ার শান্তিও পেয়ে যাইব, আখিরাতের শান্তিও পেয়ে যাইব। আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে টাকা পয়সা হইলেই বুঝি সফল, আসলে তো সফল এটা না। আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে যাইতে পারবে, তারা হলো সফল। আর আমরা তো মনে মনে ভাবতেছি, একটা 5 তলা বাড়ি হইলে, কোটি টাকার মালিক হইলে, একটা গাড়ি হইলে, প্রভাবশালী হইলে আমি সফল হয়ে গেলাম। আল্লাহ বলে, না বান্দা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যাদের ভিতরে 2 গুণ থাকবে, ফামান যুহজিহা আনিন নার, ইবাদত দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, গুনাহ তরকের দ্বারা জান্নাতের উপযোগী হইতে পারবে, তারাই বান্দা হইল দুনিয়া এবং আখিরাতের মধ্যে চির সফল। আল্লাহ যাতে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে চির সফল হইতে পারি, ইবাদত করে গুনার কাজ ছেড়ে, আল্লাহ আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল